আজকেরও এই ক্লাসে আমরা কয়েকটি বাংলা বাক্য খুব সহজভাবে ইংলিশে ট্রান্সলেট করবো। দেখো এখানে কি ভুলে যাও সব যা যা হয়েছিল। তাহলে দেখো এই যে কয়েকটি বাক্য আমরা পাঠ পাঠ করে একটু দেখব। ভুলে যাও সব, ভুলে যাও সব। দেখো এই ধরনের এক্সপ্রেশন যখন দেখব আমরা একভাবে আমরা করব। দেখো যা যা হয়েছিল, ভুলে যাও সব যা যা হয়েছিল, ভুলে যাও সব এখন থেকে, ভুলে যাও সব নতুন করে শুরু করো। তারপর দেখো এখানে যথা সময়, এখানে দেখো যথা সময় ব্যবহার করা আছে, আর এখানে সময় মতো। সময় মতো, যথা সময়, এই যে দুটো বিষয় আমাদেরকে ইংলিশে ট্রান্সলেট করবো। দেখো যে কোনো এক্সপ্রেশনের উপর, যেমন যাবো যথা সময়ে তারা স্টেশনে পৌঁছাবে, যথা সময় ক্লাস শুরু হয়েছিল, আর এখানে কি তারা সময় মতো স্টেশনে পৌঁছাবে। দেখো এই যে ভুলে যাও সব, এখানে আমরা লিখতে পারি ফরগেট, ফরগেট ইট। এই এক্সপ্রেশনের জন্য আমরা প্রত্যেকবার ব্যবহার করব ফরগেট ইট, বারবার আমরা প্র্যাকটিস করব ফরগেট ইট, ফরগেট ইট অর্থাৎ ভুলে যাও সব। কি ভুলে যাও? যা যা হয়েছিল, হ্যাঁ, হোয়াট অল হ্যাপেন্ড। ফরগেট ইট হোয়াট অল হ্যাপেন্ড, ফরগেট ইট হোয়াট অল হ্যাপেন্ড। দেখো বারবার বলতে হবে, প্র্যাকটিস করতে হবে। দ্যাট ইজ নো সাবস্টিটিউট দ্যান প্র্যাকটিস। প্র্যাকটিস ইজ ভেরি ইম্পর্টেন্ট পার্ট টু ইমপ্রুভ আওয়ার সেলফ। ওকে, দেখো হোয়াট অল হ্যাপেন্ড। ওকে, তারপর দেখো ভুলে যাও সব, ফরগেট ইট। এখন থেকে, এখন থেকে, ফ্রম নাও, এখন থেকে, ফ্রম নাও, এখন থেকে। ভুলে যাও সব নতুন করে শুরু কর, ভুলে যাও সব নতুন করে শুরু করো। তাহলে এখানে দেখো একইভাবে আমরা কি করব, ফরগেট ইট, নতুন করে শুরু করো। তাহলে এখানে দেখো শুরু করো, স্টার্ট, স্টার্ট উইথ নিউ। ওকে, স্টার্ট উইথ নিউ। আচ্ছা, এগুলো আমরা কিন্তু কমা ব্যবহার করতে পারি। যথা সময় তারা স্টেশনে পৌঁছাবে, এই যে যথা সময় এটা বাক্যের শেষে দেবো, আর তারা স্টেশনে পৌঁছাবে বা ক্লাস শুরু হয়েছিল, এই যে বিষয়গুলো আমরা কি করব না বাক্য প্রথমে রাখবো। তাহলে যথা সময় তারা স্টেশনে পৌঁছাবে, তারা স্টেশনে পৌঁছাবে, দে সাবজেক্ট ব্যবহার করলাম। যত বড় বাক্য হোক না কেন সাবজেক্ট আর ভার্ব ফার্স্ট টাইম ব্যবহার করব। দে তারা পৌঁছাবে, পৌঁছানো ইংরাজি কি? পৌঁছানো ইংরাজি REACH, রিচ মানে পৌঁছানো, পৌঁছানো কিন্তু ব থাকার জন্য আমরা উইল ব্যবহার করব। কি ব্যবহার করব? যখন এই যে ব থাকবে শ্যাল উইলের মধ্যে যে কোনো একটা ব্যবহার করব, কিন্তু এখন আমরা সবসময় প্রত্যেকটা ক্ষেত্রে আমরা উইল যদি ব্যবহার করি তাহলে কোনো অসুবিধা হবে না। ওকে, তাহলে দে উইল রিচ, রিচ স্টেশনে, দা স্টেশন। এই যে যথাসময়, যথাসময়ের জন্য অন টাইম, অর্থাৎ নির্দিষ্ট সময়ের কথা বলা হচ্ছে। ঠিক আছে, নির্দিষ্ট, একদম নির্দিষ্ট সময়, অন টাইম। ওকে, আর যথাসময়ে ক্লাস শুরু হয়েছিল। আচ্ছা, ক্লাস শুরু হয়েছিল এটা প্রথমে আমাদের করতে হবে, আর যথাসময় অন টাইম লাস্ট, এই বাক্যটা আমাকে তোমরা কমেন্ট বক্সে জানাও। কেন? আমাদেরকেও নিজেদের প্র্যাকটিস করতে হবে। ওকে, তারা সময় মতো স্টেশনে পৌঁছাবে। তাহলে একইভাবে এই বাক্যটা আমরা কি করব, তারা স্টেশনে পৌঁছাবে। তাহলে এই যে বাক্যটা দেখো এটা লিখে দেবো, দে উইল, দে উইল রিচ দ্য স্টেশন, দে উইল রিচ দ্য স্টেশন। এবার কি লিখবো? সময় মতো, সময় মতোর জন্য ইন টাইম মানে সময়ের মধ্যে। এটা যেমন নির্দিষ্ট সময়কে বোঝাচ্ছে, এটা সময়ের মধ্যে, ইন টাইম। ওকে, দেখো এভাবে কিন্তু আমাদের
প্র্যাকটিস করতে হবে। মনে রাখতে হবে যে প্র্যাকটিসের বিকল্প কিছু নেই। আর এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার। আর যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।